আমরা বুঝি আগে মার্কেট কখন সেলার জোনে থাকে, কখন বায়ার জোনে থাকে। মার্কেট জেনারেলি দুটার জন্য থাকে, তো একটি সেলার জন্য, একটি বায়ার জন্য। তো যখন মার্কেট কোনো একটি লেভেলকে নিচের দিকে ব্রেকআউট দেয়, তখন কি হয়, তখন সেলাররা আসতে শুরু করে। তখন সেলাররা কি মনে করবে যে হয়তো রিট্রেস করবে, আবার পড়বে, আবার রিট্রেস করবে, আবার পড়বে। এইটাই হবে সেলারদের টার্গেট। তো যখনই কোনো মার্কেটে যখন কোনো নিচের দিকে ক্যান্ডেলের ব্রেকআউট দেয়, কোনো একটি মেজর লেভেলের, মেনলি 15 মিনিটের চার্ট, ঠিক আছে, বা 3 মিনিটের চার্ট, এরকম যদি কোনো রকম যদি ব্রেকআউট দেয়, আমাদেরকে ওইখানে সেক্ষেত্রে খুঁজে পাচ্ছি সেলার জন্য থাকলে করে সেটাকে দেখি। যেহেতু মার্কেট সবসময় ভাববে যে হয়তো এইখান থেকে রিট্রেস করবে, ওইখান থেকে রিট্রেস করবে, এইখান থেকে রিট্রেস করবে, এইখান থেকে রিট্রেস করবে, তো আমরা বারবার ভাববো যে হয়তো নিচের দিকে পড়বে। কিন্তু সেলার জন্য যখন থাকবে, তখন এইগুলো যদি মাল্টিপল সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল হয়, মার্কেট নিচের দিকে পড়লেও, মার্কেট যখনই নিচের দিকে ব্রেকআউট দিল, আমি ভাববো মার্কেট এখান থেকে পড়বে। কিন্তু মার্কেট এখান থেকে হালকা পড়বে হয়তো, কিন্তু আবার ব্রেকআউট দেবে, আবার আমি ভাবে পড়বে, আবার ব্রেকআউট দেবো, আবার ভাবে পড়বে, আবার ব্রেকআউট দেবো। দিয়ে যখন ফাইনালি ব্রেকআউট দিয়ে দেবো, তখন দেখা গেল যে মার্কেটে মেজর যে ইয়াটা হয়েছিল সেইটাকেও ও ব্রেকআউট দিয়ে দিল। তখন আমি ভাববো তখন এটা এসে গেল বায়ারের জন্য। তখন মার্কেট সব ক্ষেত্রেই চাইবে যে আমি কখন বাই করবো, কখন বাই করবো, কখন বাই করবো, ঠিক আছে। এবার আমরা দেখার চেষ্টা করি মার্কেট কখন বায়ার জন্য যায়, ঠিক আছে। মার্কেট যখন এরকম কোনো একটি হয়তো ইয়া আছে, লেভেল আছে, ঠিক আছে, এইটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। যখন মার্কেট কোনো রেজিস্ট্যান্সে ব্রেকআউট দেয়, তখন এইখানে বায়ার আসতে শুরু হয়ে যায়, ঠিক আছে, বায়ার আসতে শুরু হয়ে যায়। তো যেই বায়ার আসতে শুরু হয়ে যাবে, তখন আমার মন কি বলবে, মন সবসময় বলবে যে এখানে কোনো একটি, আমি তখন কি খুঁজবো, সাপোর্ট খুঁজে বেড়াবো, এখান থেকে সাপোর্ট নেবে আর উঠবে। তো আমি যতবার ভাববো যে আমি তখন বায়ের জন্য আছি, এখন তো সব যদি বাই হবে, আমাকে শুধু সাপোর্ট খোঁজা উচিত। কিন্তু সেইখানে সাপোর্ট খুঁজে এইরকম ভাববো, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কী হবে, যদি মনে কর এইখানে এরকম চার্ট তৈরি হয়েছে, ঠিক আছে, যখনই কোনো চার্ট যদি মেজারের ব্রেকআউট দিল, তখন আমি কি মনে করব এই যে সাপোর্টটা তৈরি হয়েছে এখান থেকে হয়তো উঠবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা কী করবে, এইখান থেকে হয়তো আসবে, আসে পরে এইখানে ও সাপোর্ট লিবে, দেখাবে যে উপর ও লিচি সাপোর্ট, এইখানে কোনো একটা জায়গা থেকে ও অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স নেবে। যখন মার্কেট বায়ার জোনে থাকে তখন রেজিস্ট্যান্স কাজ করে, আর যখন সেলার জোনে থাকে তখন সাপোর্টগুলো কাজ করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কী হয়েছে, মার্কেট নিচের দিকে ব্রেকআউট দেবে, ব্রেকআউট দেবে, আমি ভাববো আবার এখানে আসলো, এখানে সাপোর্ট উপরে উঠে যাবে, আমি মনে করি অনেক উপরে উঠবে, কিন্তু উপরে না উঠে পারে, মার্কেট এখান থেকে আবার পড়বে, আবার আমি মনে করবো এখান থেকে বা এখান থেকে বা এখান থেকে, যে কোনো জায়গা থেকে হতে পারে এটা, ঠিক আছে। এগুলা থেকে বারবার মার্কেট নিচে নেমে থাকবে, দিয়ে মার্কেট কখন ইয়া করবে, দেখবে যেখান থেকে মার্কেট অ্যাকচুয়ালি উঠে পড়ে ইয়া করেছিল, যখন এইটুকু ব্রেকআউট দিতটুকু, এইটুকু যখন ব্রেকআউট দিয়ে নিচের দিকে চলে যাবে, তখন ও আমি মনে করবো সেলার জন্য ঢুকলো। না ছাড়া ও কন্টিনিউয়াসলি বাইং 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 যতক্ষণ না ইয়ে হয়েছে তখন আমি বাইং করতে হবে, কেন কি ও উপর দিকে ব্রেকআউট দিয়ে দিয়েছে। এই ব্রেকআউটটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, এই যে ব্রেকআউট দিয়েছে এটা খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে। এইটা যেহেতু ব্রেকআউট দিয়েছে, তো নিচের দিকে ব্রেকআউট যতক্ষণ না নিয়েছে ততক্ষণ পর্যন্ত এই যে রেঞ্জটা তৈরি করেছিল, এই রেঞ্জটা ব্রেকআউট দিল নিচের দিকে, তখন আসবে, তখন থেকে ও সেলার জন্য ঢুকে যাবে। সেলার জন্য যে ঢুকবে তখন আবার আমার বাড়ি শুরু হবে।
আগের দিন মার্কেট কী করেছে, আগের দিন মার্কেট এইখানের মেজর ইয়াটাকে এখান থেকে রেজিস্ট্যান্স দিয়ে পড়ি করে উঠলো, একটু ব্রেকআউট দিল, তাহলে এটা কী চলে এলো, ও বায়ের জন্য চলে এলো। কেন বায়ের জন্য চলে এলো, যেহেতু এই লেভেলটাকে ব্রেকআউট দিল, তো এই লেভেলটাকে ব্রেকআউট দেওয়ার জন্য এখন বাইরে যতক্ষণ এই লেভেলটা নিচে দিয়ে ক্রস করছে ততক্ষণ অবধি সেলার জন্য রিকব্রেক নেই, ঠিক আছে। বা যেহেতু এইখান থেকে উপর দিকে উঠেছে, তো এই লেভেলটা যতক্ষণ ক্রস করছে তখনও আবারও সেলার জন্য রিকব্রেক নেই। কালকে কী হলো মার্কেটে কালকের লেভেলটাকেও ব্রেকআউট দিল, রিট্রেস করলো, মার্কেট ভাবছে আবার উঠবে, ঠিক আছে। এখান থেকে আবার আজকে ও সাপোর্ট নিল, ঠিক আছে। তো আজ আবার এইখান থেকে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে উঠলো, উঠে পরে কী করলো, 53,500 ব্রেকআউট দিল, ঠিক আছে। এটা 1 মিনিট চার্টে আরও ভালো বোঝা যাবে। ব্রেকআউট দিল, যেই ব্রেকআউট দিল সেই নিচে দিকে পড়তে শুরু হয়ে গেল। এই ক্ষেত্রে আগের দিন মার্কেট কী করেছে, আগের দিন মার্কেট আবার উঠিছে, উঠার পরে এই যে রেজিস্ট্যান্স লেভেলগুলো আছে এখানে এসে দাঁড়ায় গিয়েছে। দাঁড়ায় যাওয়ার পর মার্কেট তারপরের দিন কী করেছে, তারপর দিকে গ্যাপ ডাউন খুলেছে, গ্যাপ ডাউন করে নিচের দিকে নামতে শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। যে নিচের দিকে নামতে শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে, নামতে শুরু হওয়ার পর এখানে আবার এই আইলো, দিয়ে গেলো, এই ব্রেকআউট দিল নিচের দিকে, কন্টিনিউ নিচের দিকে যেহেতু ব্রেকআউট দিল সেই জন্য এইখানে ব্রেকআউট দিয়ে উপর দিয়ে উঠে দিল, লেভেলটাকে ভাঙলো, বায়ার ঢুকলো, বায়ার ঢোকার পর মার্কেট পড়িল আবার, দিয়ে পড়ে পড়ে এইখানটাতে এই লেভেলটাকে আবারও ব্রেকআউট দিল নিচের দিকে, তখন আবার মার্কেটে সেলার ঢুকলো, ঠিক আছে। যখন এবারে সেলটা হবে সত্যিকারে তখন মার্কেট আবার উপর দিকে উঠে গেল। তাহলে এখানে বায়ার যারা ছিল এই এরিয়াটাতে তারা ইন্ট্যাক্ট রইল, আজ থেকে আবার সেটা হইল। তার আগের দিনে মার্কেট এখান থেকে পড়েছে অনেকটা। কেন পড়েছে, মার্কেট যতক্ষণ এই লেভেলটাকে ব্রেকআউট দিছে ততক্ষণ অবধি কিন্তু কোনো না কোনো মুহূর্তে এইখানটায় মার্কেটে ভাববে বায়ারই আছে, ঠিক আছে। এই লেভেলটা বা এই লেভেলটা, এই দুটো লেভেলটার মধ্যে যখন দেবে তখন বায়ার আছে, এই লেভেলটা যখন ক্রস করে দেবে তখন সেলার ঢুকতে শুরু হবে। তাও যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে না, সবসময় মার্কেটের মানুষ ভাববে যে বায়ারই আছে, তো সেই জন্য এখানে মার্কেট খুললো, খুলে পরে উপর দিকে করতে শুরু হলো, পড়ে গেল। সেম জিনিস হয়েছে এইখানে, আগের দিনে এটা সাপোর্ট ছিল, সাপোর্ট নিয়ে পরে উঠলো, যে ক্লোজিংয়েরও ব্রেকআউট দিল, ব্রেকআউট দিলে বায়ার ছিল, বায়ার যেহেতু ছিল নিচে দিকে ঘুরে গেল মার্কেট। দেখ এখানে যেহেতু বায়ার জোনে আছে, এই লেভেলটা যেহেতু বায়ার জোনে আছে, মার্কেট এখানে আইলো, মার্কেট বুঝাইলো যে এখান থেকে আবার উপর দিকে উঠে যাবো, কিন্তু মার্কেট এখানে এসে সাপোর্ট নিল, এখানে যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটা কাজ করল, দিয়ে পড়ল। তো যখন মার্কেটে থাকে বাইং জোনে থাকে, তখন যখন যেহেতু বাইং জোনে আছে তো রেজিস্ট্যান্সগুলো প্রপারলি কাজ করছে। যখন মার্কেট সেলিং জোনে থাকবে তখন সাপোর্টগুলো প্রপারলি কাজ করবে আর রেজিস্ট্যান্সগুলো ব্রেক করবে, ঠিক আছে। তো আমি কি বুঝলাম, যে মার্কেট যখন বাইংয়ের জন্য থাকবে তখন রেজিস্ট্যান্সগুলো প্রপারলি কাজ করবে আর সাপোর্টগুলো কাজ করবে না। মার্কেট যখন সেলিংয়ের জন্য থাকবে, মার্কেট সবসময় ভাববে এইখান থেকে সেল হয়ে যাবে, এইখান থেকে সেল হয়ে যাবে, এইখান থেকে সেল হয়ে যাবে, তাহলে কী হবে, তখন রেজিস্ট্যান্সগুলো আবার কাজ করবে না, কিন্তু সাপোর্টগুলো প্রপারলি কাজ করবে, সাপোর্ট নিতে থাকবে আর উঠতে থাকবে, সাপোর্ট নিতে থাকবে ঘুরতে থাকবে, সাপোর্ট নিতে থাকবে ঘুরতে থাকবে। আর এই ক্ষেত্রে কী হবে, মার্কেটে যখন বায়ারের জন্য থাকবে সাপোর্টগুলোকে আসবে, রেজিস্ট্যান্সগুলোকে মারবে, পড়বে, আবার রেজিস্ট্যান্সগুলোকে মারবে, পড়বে, রেজিস্ট্যান্সগুলোকে মারবে আর পড়বে, ঠিক আছে। এই ক্ষেত্রে সাপোর্টগুলো কাজ করছে, এই ক্ষেত্রে রেজিস্ট্যান্সগুলো কাজ করছে, আর সাপোর্টগুলোর এদিকে বায়ার জন্য ব্রেক দিক করছে, এটা সাপোর্ট করলো, ব্রেক করে দিল, সাপোর্টটাকে ব্রেক করে দিল, ঠিক আছে। এরকমভাবে আমাদেরকে অ্যানালাইজ করে দেখতে হবে।